সো আমাদের গোসল শেষ, আমরা এখন যাব মাটির হাড়ি রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। ও সুইমিং পুলে গোসল করার পরে খুবই আরাম লাগতেছে। দত্ত সিনটা গায়ে উইন্ড ব্রেকার থাকায় আর হাতে গ্লাভস থাকায় আমার রোদের তীব্রতাটা ওই রকম লাগতেছে না। আমি ঠিক চিনি না মাটির হাড়ি রেস্টুরেন্টটা কোথায়, যে চিনে সে সবার সামনে আছে, তার পিছন পিছন যাই। এই হলো আমাদের একরাম ভাই, এই হলো আমাদের জিল্লুর ভাই, আর এটা হলো এই যে জাহিদ স্যার। এই হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের হিমেল, এবং আছে শান্ত ভাই, যে এখন উনি কোনো একটা কাজ করতেছে, বিজি ম্যান। আর জাহিদ আসতেছে পিছনে, দেখতেছি। তো আমরা এখন আছি পূর্বাচল হাইওয়েতে, পিছনে সন্দীপ ভাই আছে, রাস্তা একদম খালি, আর পিছনে আছে জাহিদ। তো কাঞ্চন সেতু, ও শান্ত ভাই মোবাইলে যেটা করতেছে এটা আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে শান্ত ভাই ম্যাপ দেখতেছে। সে ওই মাটির হাড়ি রেস্টুরেন্টটা কোথায় আমরা কেউ ভালো করে চিনি না, তো উনি হচ্ছে ম্যাপ দেখে তারপর হচ্ছে যাচ্ছে আর কি, আর আমরা ফলো করতেছি তাকে। আচ্ছা, আমরা বামে মোড় নিছি, এখানে অনেক রেস্টুরেন্ট আছে, ছোটোখাটো মিষ্টির দোকান আছে। কি হিমেল একরাম ভাই কই? সবাই এলো এলো পাথারি টানাটানি করছে, এখন হচ্ছে অনেকে পিছে পড়ে গেছে। একটা মিসকমিউনিকেশন ছিল। একরাম ভাই বলছে যে সবাই এত আস্তে টানলে হবে, জোরে টানতে হবে, এখন একরাম ভাই পিছনে পড়ে গেছে সবার। যাই হোক, ব্যাপার না, ফাইনালি সবাই একত্রিত হয়েছি। এবার চাই চাহিদের কি সমস্যা কি? ও সুন্দর সুন্দর। ওরে বাবা, কট করে আওয়াজ হলো, মনে হলো কি টায়ারের ভিতরে ঢুকে গেছে কংক্রিট। ও সুন্দর জায়গা, এখানে অনেকে স্টান করে এই জায়গাটায় এসে, কারণ এই জায়গাটা অনেক খালি থাকে ওই আর কি। হ্যাঁ সেই সামনে দেখেন, ও সুন্দর রাস্তা। এইট এই যে সুন্দর একটা বিল্ডিং এনে, ওয়াও, সুন্দর একটা ডুপ্লেক্স বাসা। প্রচুর খালি জায়গা এদিকে, মানে এখন তো দুপুরবেলা, ভর দুপুরবেলা কে আসবে ঘুরতে, আমরা আসছি। ও লিটল বিট কনফিউশন। এটা কি হলো? বাবা রে বাবা, কোন দিক দিয়ে যায়, কোন দিকে ঢুকতেছি আমরা,
যাই হোক, যেটা বলতেছিলাম, অনেক দুপুরবেলায় তো আর মানুষ ঘোরাঘুরি করতে আসে না। ও, এটা কি আবার ডেথ এন্ড না তো?